বাগদাদ নামে এক শহরে বাস করত এক মুয়াজ্জিন, যার নাম ছিল সালেহ। এলাকায় সে সালেহ মুয়াজ্জিন নামে প্রসিদ্ধ ছিল। সে প্রায় 40 বছর আজান দেওয়ার দায়িত্ব পালন করেছিল। তার সততা ও সদাচার কারো অজানা ছিল না। গ্রামের সকলেই তাকে খুব ভালো জানত। সত্যিই সে ছিল তেমনই একজন মুয়াজ্জিন, যেরকম হওয়ার কথা সেরকমই ছিল। খুব নম্র, ভদ্র এবং ইসলামিক সাজে সজ্জিত। একদিনের কথা, মুয়াজ্জিন সালেহ আজান দিতে মসজিদের মিনারায় উঠেছে। অনেকে হয়তো জানেন, আগেকার দিনে মাইক না থাকার কারণে মিনারে উঠে আজান দেওয়া হতো। এখনও এটাই করা উত্তম। তো ওই সালেহ মুয়াজ্জিন মিনারে উঠল আজান দিতে। এমতাবস্থায় তার চোখ পড়েছে মসজিদ সংলগ্ন বাড়িতে থাকা এক খ্রিস্টান রমণীর দিকে। ওই মেয়ে ছিল অপরূপ সুন্দরী। দেখা মাত্রই সে তার প্রেমে পড়ে যায়। এরপর সে ওই মেয়ের জন্য পাগল হয়ে যায়। তখন সে আজান না দিয়ে সব ফেলে সেই রমণীর কাছে যায়। গিয়ে দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে আওয়াজ আসে, কে? জবাবে সে বলে, আমি সালেহ মুয়াজ্জিন। তখন মেয়েটি দরজা খুলে দিলেই সালেহ মেয়েটিকে পছন্দের কথা বলে এবং মেয়েকে স্পর্শ করতে চায়। নিরুপায় হয়ে মেয়েটি বলে, আরে আপনারা তো আমানতদার, তবে এ কেমন খেয়ানতের আচরণ করছেন? তখন সালেহ বলে, যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবো। মেয়েটি নিরুপায় হয়ে বলে, আপনার কথা শুনতে পারি, তবে আপনাকে ইসলাম ত্যাগ করতে হবে। সালেহ তৎক্ষণাৎ বলে ফেলে, আমি ইসলাম ত্যাগ করলাম। মোহাম্মদের আনিত কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ। তখন মেয়েটি বলে, এভাবে বললে তো হবে না। হতে পারে আপনার কামনা পূরণ করে আপনি আবার ইসলাম গ্রহণ করবেন, তা হবে না। স্থায়িত্বের প্রমাণস্বরূপ আপনাকে শূকরের মাংস খেতে হবে, কারণ এটা মুসলিমদের জন্য হারাম। সালেহ তাই করে। তারপর মেয়েটি তাকে মদ পান করতে বলে, সে তাও করে। সব কথা শোনার পর যখন আবার সে মেয়েটিকে স্পর্শ করতে যায়, তখন মেয়েটি একটা রুমে গিয়ে দরজা আটকে দেয় এবং সালেহকে বলে ছাদে অপেক্ষা করতে, যেন মেয়েটির বাবা বাহির থেকে এসে তাদের বিয়ের ব্যবস্থা করতে পারে। এরপরই স্পর্শ করতে দিবে। এবার সে তাই করে, কিন্তু দুর্ভাগ্যবশত ছাদ থেকে পড়ে সে মারা যায়, কারণ সে জীবনে কখনো মদ পান করেনি। হঠাৎ করে মদ খাওয়ার কারণে তার মাথা ঠিক রাখতে পারেনি। তাই ছাদে ওঠার পর সে মাথা গড়িয়ে নিচে পড়ে যায়। তারপর মেয়েটি ঘর থেকে বেরিয়ে দেখে তার মৃত লাশ। তখন মেয়েটি তাকে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে। তার পিতা ঘরে ফিরলে সে তাকে সব খুলে বলে। অতঃপর রাতের অন্ধকারে শহরের গলিতে ফেলে দেওয়া হয় সেই সালেহ মুয়াজ্জিনের লাশ। পরদিন সকালে ঘটনা জানাজানি হলে সালেহের জায়গা হয় ময়লার স্তূপে। মুসলিমরা তার লাশ গ্রহণ করেনি এবং জানাজাও তার হয়নি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কুদৃষ্টির ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে তার উপমা এই ঘটনাটি বর্ণনা করেছেন আল্লামা ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ। মুয়াজ্জিনদের সাধারণত নামাজ সহজে ছুটে না। তার মানে 40 বছরের অধিক নামাজ এবং মসজিদের মুয়াজ্জিনি করার পরেও শেষ বয়সে এসে তার সব বরবাদ হয়ে গেছে শুধু কুদৃষ্টির কারণে। আর তার ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো নারী। এই নারী থেকে সাবধান, নিজের চোখকে হেফাজত করুন। হে প্রিয় ভাই, আসলে মৃত্যুর আগে কেউই ফিতনামুক্ত নয়। সারা জীবন হকের পথে থেকে মৃত্যুর আগে ঈমান হারিয়ে মৃত্যুবরণ করার মতো ভয়ানক আর কি হতে পারে? হেদায়েত এমন এক জিনিস, হতেও পারে আপনি সারা জীবন নেককার ছিলেন, কিন্তু মৃত্যুর আগে এমন একটা কাজ করে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলেন। তাই সব সময় আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, বেঈমান বানিয়ে আমাকে মৃত্যু দিও না। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। আমিন।